দেখুন, ইরানের সঙ্গে আমার দেশের সুসম্পর্ক বহুত দিন ধরে আছে। আমার দেশ এমন একটা শক্তিশালী দেশ, যে দেশ আমেরিকা কেন পুরো পৃথিবীর উপর হুকুমত চালাতে পারে। আমরা চাইলে আমেরিকাকে কান ধরে উঠাতে পারি, বসাতে পারি। ট্রাম্প সেট করছে ভারত ইন্ডিয়া কোথা থেকে তেল কিনবে, আর দেশের মধ্যে বিজেপি প্ল্যান করে দিচ্ছে দেশের মুসলমানরা কি খাবে না খাবে। নেতারা আমার দেশের প্রধানমন্ত্রীকে নাচাচ্ছে বকলমে। আমার দেশের মানুষকে জাগা দরকার, এমন একটা অপদার্থ প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া দরকার। দেখুন, ইরানের সঙ্গে আমার দেশের সুসম্পর্ক বহুত দিন ধরে আছে। এই বর্তমান সরকারের আগে পর্যন্ত ইরানের সঙ্গে আমার দেশের সুসম্পর্ক, বাণিজ্যিক দিক দিয়ে সর্বদিক দিয়ে। তাই আমরা মনে করি আমার দেশের সঙ্গে যাদের বন্ধুত্ব সম্পর্ক আছে, সেই দেশের উপরে যারাই হামলা করবে তাদের বিরুদ্ধে আমরা, যারা আমার দেশের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখবে তাদের পক্ষে থাকবো আমরা। তবে দেশকে যারা চালাচ্ছে তারা আরো ভালো বেশি বুঝতে পারবে। কিন্তু প্রত্যেকটাই সন্ত্রাসী হামলাকে আমরা নিন্দা জানাই। নিরীহ মানুষের উপরে জুলুম করা, অত্যাচার করা যেভাবে আমেরিকা করছে পুরো দেশের পৃথিবীর উপরে, এটাকে আমরা ঘৃণা জানাচ্ছি। ট্রাম্প ঠিক করে দিচ্ছে কোথা থেকে তেল কিনবে ভারত, কি বলবেন? এটা দুঃখজনক। আমার দেশ এমন একটা শক্তিশালী দেশ, যে দেশ আমেরিকা কেন পুরো পৃথিবীর উপর হুকুমত চালাতে পারে, কিন্তু অনুপযুক্ত নেতা হওয়ার জন্য আজকে ট্রাম্পের গোলামি করতে হচ্ছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমরা চাইলে আমেরিকাকে কান ধরে উঠাতে পারি, বসাতে পারি, কারণ আমাদের দেশের কাঁচামাল পুরো দুনিয়াতে দেওয়া হয়। আমার দেশ সর্বদিক দিয়ে, আমার দেশে এমন কি নাই যেটা আমার দেশে পাওয়া যায় না। পৃথিবীর এমন একটা দেশ যেটা ভারতবর্ষ, সব পৃথিবীতে বাকি দেশে যা পাওয়া যায় ভারতবর্ষ সেটা পাওয়া যায়। তাহলে আমরা কারো মুখাপেক্ষী না, আমরা ভারতীয়। আমার দেশ সমস্ত দেশকে নিজেদের কন্ট্রোলে নিয়ে পরিচালনা করতে পারে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনুপযুক্ত নেতা হওয়ার জন্য আজকে এই জিনিসটা হচ্ছে, হুকুম করছে এটা করতে পারবে না, ওটা করতে পারবে। এটা দুঃখজনক আমাদের। প্রধানমন্ত্রী ইসরায়েলে যাচ্ছে, ইসরায়েলে গিয়ে তিনি পিতৃত্বের সম্পর্ক দেখাচ্ছেন। তিনি ইসরায়েলে গিয়ে বলছেন ইন্ডিয়া ইজ মাদারল্যান্ড, ইসরায়েল ইজ ফাদারল্যান্ড। এই পিতৃত্বের সম্পর্ক, ইসরায়েল যেটা কোনো দেশ নয়, সেখানে গিয়ে প্রধানমন্ত্রী এরকম একটি মন্তব্য করছেন। আমি যতটুকু জানি ইসরায়েল এমন একটা জায়গা, কোনো দেশ তো নয় ইসরায়েল, একটা জায়গা। তা দেশ হিসাবে এখনো স্বীকৃতি পাইনি, আর মানিও না আমরা। আমরা মনে করি এটা অবৈধভাবে জোর জবরদস্তি করে ইসরায়েল তৈরি হয়েছে। অতএব ইসরায়েল তারা সর্বসময় সবাইকে শোষণ করে, সবাইকে গোলাম বানায়। আজকে যাদেরকে মাদারল্যান্ড ইটা উটা বলছে, কালকে দেখবেন ওরাই লাথি মারছে। যেমন কিছুদিন আগে আমার দেশের কিছু ভাই দেখেছিলাম, তারা আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খুব খুশি হয়েছিল। তারপরে আমেরিকাতে আমার দেশের নাগরিকদের ঘরে হাতে পায়ে চেন পরিয়ে দড়ি মারিয়ে তাদেরকে দেশে ফেরানো হচ্ছিল। এটা আমাদের জন্য দুঃখ লেগেছিল। কিন্তু এরকম ধর অনুপযুক্ত, একই কথা, অনুপযুক্ত নেতা হওয়ার জন্য কাকে মাদারল্যান্ড কাকে ফাদারল্যান্ড বলা দরকার, এটাই বোঝে না এখন তারা। উনি ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে স্ট্যান্ড উইথ ইসরায়েল বলছে, ভারত স্ট্যান্ড উইথ ইসরায়েল একেবারে স্পষ্ট করছে। এবং ভারতের কোনো প্রধানমন্ত্রী প্রথমবার ইসরায়েলে দেখা গেল। বলছি তো, এটাই তো কথা। আমরা সর্বসময় ইসরায়েলের বিরুদ্ধে আমার দেশ ছিল, কিন্তু আজ 2014 থেকে এমন একটা অনুপযুক্ত আমার দেশের প্রধানমন্ত্রী হয়েছে, আমার দেশের কালচার, কৃষ্টি, চাল চলন, বিগত দিনের ইতিহাস সবটাকে ধ্বংস করে ফেলছে। দেশের মধ্যে তো কোনো বিকাশ নাই, দেশের যুবাদের হাতে কাজ নেই, দেশের উন্নতি নেই, দেশের জিডিপি নেবে, যা ধ্বংস হয়ে যাচ্ছে। এ শুধুমাত্র যাতে আমার ওপরে কেউ না চাপ দেয়, ওই জন্য সবাইকে আব্বা আব্বা করে বেড়াচ্ছে। আর একটা কথা, ওইখানে ট্রাম্প সেট করছে ভারত ইন্ডিয়া কোথা থেকে তেল কিনবে, আর দেশের মধ্যে বিজেপি প্ল্যান করে দিচ্ছে দেশের মুসলমানরা কি খাবে না খাবে। এ সম্পূর্ণ একটা গট আপ কেস, ভেতরেও যেমন চলছে বাইরেও তেমন চলছে। এই যে প্রধানমন্ত্রী বারবার দেশের বাইরে যে নাচ উদ্বোধন করছে, এটাকে কোন চোখে দেখছে? ওটা তো এক লোককে মানে দেখাবার চেষ্টা করছে আমরা কত দেশের পক্ষে আছি, ন্যায়ের পক্ষে আছি। না না, এটা তো লজ্জাজনক, এটা লজ্জাজনক। আমার দেশের প্রধানমন্ত্রী অন্য দেশের প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য নাচছে। আমরা যেটা জানি, সমাজে কিছু ভদ্রতার লেবাসে অর্থশালীরা নাচ দেখিয়ে নিজেদের খুশি করে, নিজেকে আনন্দ ফুর্তি করে। তো অন্য দেশের নেতারা আমার দেশের প্রধানমন্ত্রীকে নাচাচ্ছে বকলমে। এটা আমার দেশের জন্য লজ্জা। আমার দেশের মানুষকে জাগা দরকার, এমন একটা অপদার্থ প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়া দরকার, নাই দেশের আরো নাক কেটে যাবে। মুখ্যমন্ত্রী ধর্ণা উঠেছে এসআইআর নিয়ে, কি বলবেন? মুখ্যমন্ত্রীর ধর্ণা, দেখুন, আমি এটা মনে করি দিল্লিতে যাওয়ার কথা বলেছিল। এসআইআর তো এনারা দুজন মিলে গট করে করছে। তবে আজকে সেই এসআইআর এ যতটুকু যা ভুল হয়েছে, 64 লক্ষ নাম নিয়ে যে বিচারাধীন হয়ে আছে, এটা অন্যায়, ভুল। তবে সেটাকে নিয়ে মুখ্যমন্ত্রী যেটা করছে, আমি মনে করি এটা শুধুমাত্র মানুষকে নাটক দেখিয়ে বোকা বানাবার ছাড়া অন্য কোনো কাজ নয়। যদি এটা নিয়ে লড়াই করতে হয়, এখনো সময় আছে। এটা নিয়ে তিনি মামলায় যাচ্ছেন না কেন?
মামলা করলে জানবো যে একটা রাজ্যের উপযুক্ত সিএম। অথচ ওয়াকাবের সময় তিনি কি বললেন, দিল্লি চলে যাও। এগুলো মানুষ বুঝছে, এনারা দিদি মোদি সবটাই পুরো দেশ রাজ্যকে শেষ করে দিচ্ছে। মানুষ তো আতঙ্কে আছে এসআইআর নিয়ে। আপনাদের তো প্রচুর ভক্তমন্ডলী আছে, ফুরফুরা শরীফের ইসালে তওয়াফ চলছে। কি মেসেজ থাকবে আপনাদের পক্ষ থেকে? না, আমরা যে মেসেজ আগে দিয়েছি, আমি আমার কথা বলছি এই বিষয়টা নিয়ে, যে মেসেজ আগে দিয়েছি আজও দিচ্ছি, দেখুন আতঙ্ক করে নিজের জীবন তো ক্ষতি করে লাভ নাই। সমস্যা কি করে সমাধান করতে হবে তার জন্য প্রস্তুত নেন। সেই সমস্যা সমাধান করার জন্য আপনারা সবাই সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন। আর নওশাদ সিদ্দিকী আওয়াজ তুলেছে আগে এই সমস্যা সমাধান হবে, তারপরে নির্বাচন হবে। সেই কথাতে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সাথ দিয়ে আন্দোলন করে তুলুন। আগে একটাই কথা, নাগরিকত্ব সুনিশ্চিত করা হোক, তারপরে ভোট। নাগরিক নিয়ে দেশ, দেশের নাগরিক যখন বিপদে, তাহলে আবার ভোট কিসের? আগে নাগরিকের সমস্যা সমাধান হবে, তারপরে নির্বাচন হবে। এটা অ্যাকচুয়ালি বিজেপির একটা পলিসি, আর সেই পলিসিতে রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা করছে। কি পলিসি? 25, 30, 20 হাজার করে লোকের নামকে বাদ রাখো, বিশেষ করে মুসলমান যারা বিজেপিকে ভোট দেবে না। আর যখনই এত লোকের ভোট কম পারবে, তখন বিজেপি আসার সুযোগ হবে। এটা বিজেপি কোনোভাবে আসতে পারছে না। মানুষকে জোর করে নাগরিকত্ব ভোটার থেকে সরিয়ে রেখে গায়ের ক্ষমতা দিয়ে আসতে চাইছে। এভাবে এসে আমার মনে হয় না বিজেপি নিজেকে কাপুরুষ ছাড়া অন্য কিছু প্রমাণ দিতে পারছে।